আগে আমরা পুজো কাউন্ট করতাম যে এতদিন বাকি, এখন আমরা কিন্তু উল্টো কাউন্ট করছি যে বিচার পাওয়ার জন্য 52 দিন 53 দিন বাকি, এবং তারপরে আজকে এই ঘটনা ঘটলো। কি বলবেন? পরিস্থিতি উত্তপ্ত, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি মর্গে কি ধরনের পরিস্থিতি চলছে, সেখানে কিন্তু কার্যত বাধা দেওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য, দেহ সংরক্ষণের জন্য। কি বলবেন? আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তিলোত্তমার ঘটনা মানুষেরকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু এর আগে কামদুনিতে এই ঘটনা ঘটেছে, কাকদ্বীপে এই ঘটনা ঘটেছে, মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে, আমতায় এই ঘটনা ঘটেছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই শাসক দল ও সরকার অপরাধীদের পাশে দাঁড়িয়েছে। ফলে আমাদের রাজ্যের অপরাধীরা বুঝে গেছে, বিভিন্ন ধরনের অপরাধীরা, যে শাসক দলের প্রশ্রয়ে থাকতে পারলে পর তারা যা খুশি করতে পারবে, তার লাইসেন্স আছে। সেই জন্যে এরম নৃশংসতম অপরাধের ঘটনা আমাদের রাজ্যে বারবার ঘটছে। তিলোত্তমার পর যার সাম্প্রতিক বলি হতে হলো, একদম ফুলের মতো নিষ্পাপ, কার্যত শিশু, 10 বছরের শিশু, তাকে এই ঘটনার শিকার হতে হলো। খেয়াল করলে দেখবেন যে মানুষ এই সময় দাঁড়িয়ে জনপ্রতিনিধি, বিধায়ক সবাইকে তার পাশে চায়। এরম নৃশংস ঘটনার প্রতিবাদে মানুষ সবাইকে তার পাশে চায়। কুলতলিতে ঘটনা ঘটল উল্টো। মানুষ বিধায়ককে তাড়া করলেন কেন? সাংসদ সেখানে এলে মানুষ গো ব্যাক স্লোগান তুললেন কেন? আসলে মানুষও এখন জেনে গেছেন যে শাসক দলের এই নেতা নেতৃত্বের প্রশ্রয়ই এইসব অপরাধীরা, তারা এইসব করতে সাহস পাচ্ছে। ফলে পুলিশ এবং অপরাধীদের মধ্যে যে যোগাযোগের মধ্যে দিয়ে লুটের রাজত্ব, এই রাজত্বের অবসান ঘটাতে হবে। মানুষকেই এখন এইসব অপরাধীদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে, পুলিশের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে পুলিশের ওপর আর ভরসা না, মানুষের শক্তিতে ভর করেই এইসব অপরাধীদের নির্মূল করতে হবে। পুলিশ প্রশাসন তাদের সঙ্গে অপরাধীদের এই যে আঁতাত, এই আঁতাতকে ধ্বংস করতে হবে। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম মাসদ্রোণীতেও একজন নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু, এবং সেখানে মানে জনগণ একেবারে ক্ষোভে ফেটে পড়লেন যে এতদিন ধরে রাস্তা মেরামতির কাজ হয়নি, তার একটা বলি গেল, একটা প্রাণ গেল। আপনারা তো এলাকার মানুষ, আপনারা কি বলবেন যে এইখানে পরিস্থিতি কেমন? মানে যারা রাজ্য সরকারে রয়েছে, শাসক দল, কি বলবেন সেই পরিস্থিতি নিয়ে? এখানেও একই ঘটনা ঘটেছে। যিনি কাউন্সিলর, তার এলাকায় একটা শিশু মারা গেছে 9 বছরের। কাউন্সিলর ফেস করতে পারলেন না। মানুষের দাবি ছিল তো যে কাউন্সিলরকে আসতে হবে, এই তো ছিল মানুষের দাবি। কাউন্সিলরকে এসে জবাবদিহি করতে হবে মানুষের কাছে, এবং এই জবাবদিহি করা, প্রতিটি মানুষের কাছে জবাবদিহি করা প্রতিটি জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে। মানুষের ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের কাছে তারা দায়বদ্ধ। মানুষের দাবি ছিল তিনি এসে মানুষের কাছে বলুন যে এই ঘটনা ঘটলো, রাস্তাটা এতদিন দীর্ঘদিন ধরে মানুষ দাবি জানানো সত্ত্বেও খারাপ কেন? আসতে পারলেন না তো মানুষের মুখোমুখি। উল্টে পুলিশ পাঠিয়ে, বহিরাগত তৃণমূলের গুন্ডাদের পাঠিয়ে মানুষের বিরুদ্ধে আক্রমণ করতে হলো। মানুষ পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলো, কাদার মধ্যে দাঁড় করিয়ে রাখলো বোধহয় 8-9 ঘন্টা। ফলে মানুষের ক্ষোভ এখন পুলিশ আর শাসক দলের বিরুদ্ধে। যা অনাচার এই সরকারের প্রশাসন করেছে, মানুষ এখন জেগে উঠেছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, এবং এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা, এই ধরনের জনবিরোধিতার যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি, তার অবসান ঘটাবে মানুষের এই প্রতিরোধ। এই যে না বালিকার সঙ্গে ঘটনাটা ঘটলো, মানে তার পরিবার, তাদের সঙ্গে আপনাদের কোনো কথা বা কিছু কি যোগাযোগ করা হয়েছে? কি পরিস্থিতি সেটা জানতে চাইবো। তারা তো পরিষ্কার বলছেন, মেয়েটি টিউশন পড়ে বাড়ি ফিরছে না যখন, তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে গেছেন। মেয়েটির বাড়ি যেখানে, পুলিশ ফাঁড়ি সেখানেই, প্রায় মহিষবাড়ি পুলিশ ফাঁড়িতে গেছেন। পুলিশ খোঁজার পরিবর্তে তাকে পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছে যে আপনাদের বাড়ি কুলতলি থানায়, রাস্তার এদিকে কুলতলি, এদিকে জয়নগর, আপনারা কুলতলির লোক, কুলতলি থানায় যান। কুলতলি থানায় গেছে। তখন পুলিশ বলেছে যে ঘটনা যেখানে ঘটেছে ওটা জয়নগর থানায়, আপনি জয়নগর থানায় যান। আর এসব জায়গায় থানা মানে 5 মিনিট যাওয়া না,
মোষমারি থেকে গরানকাটি কুলতলি থানা যেখানে, সেখানে যেতে গেলে সাধারণ যানবাহনে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। গরানকাটি থেকে জয়নগর থানায় আসতে গেলে 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে এই 3-4 ঘন্টা পুলিশ খোঁজার বদলে পিংপং বলের মতো তার অভিভাবকদের নিয়ে খেলেছে। এই হচ্ছে এখনকার পুলিশের ব্যাপার। আপনি যেটা বলছেন চাপা দিতে চায়, একেবারে টালা থানার সঙ্গে যেটা মিলে যাচ্ছে, একেবারে যেটা ঘটেছিল আপনি যেটা বলছেন, কোথাও গিয়ে হুবহু মিলে যাচ্ছে। পুলিশ যে কোনো অপরাধের ঘটনাকে ধামাচাপা দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির নির্দেশে নিয়েছে। ফলে সেই দায়িত্ব তারা পালন করছে। যে কোনো অপরাধের খবর এলে পারলে তাকে হাস করে দাও, হাসাপ করো, না হলে ডিলে করো, না হলে অন্যদিকে ঘুরিয়ে দাও। এই হচ্ছে এখন পুলিশের কাজ, যে কারণে মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে। তো থানায় গিয়ে তারপর আলটিমেটলি মানে কোন থানার মধ্যে, এই যে জয়নগর কুলতলি, কি হলো আলটিমেটলি? জয়নগর থানায় অবশেষে তারা বোধহয় অভিযোগ নিয়ে মেয়েটির দেহ উদ্ধার হয়েছে ভোর রাতের দিকে, পুলিশ যা বলেছেন। ভোর রাতের দিকে দেহ উদ্ধার করে তারপরে এইখানে নিয়ে এসছেন। নিয়ে এসে আমরা গোড়া থেকেই মানুষ সজাগ ছিলেন যে এখানে যত জোর করে আর পুড়িয়ে দিতে না পারে, যেটা করার চেষ্টা করেছিল আরজি করে। মানুষ এখানে দাবি করেছিলেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হতে হবে। 2, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের সামনে সেখানে পোস্টমর্টেম করতে হবে, এবং এই দুটো ক্ষেত্রেই ভিডিওগ্রাফি করতে হবে তার বাড়ির লোকেদের উপস্থিতিতে। সেই দাবির একটা দাবি এখানে পুলিশ মানতে বাধ্য হয়েছে, সম্ভবত বিডিও পর্যায়ের একজন অফিসারের ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে এখানে ইনকোয়েস্ট করেছে। যদিও আমরা সন্দেহ করছি, আর একটু পরে বোঝা যাবে খোঁজখবর করলে, যে ইনকোয়েস্টের সময় ওখানে তাদের আত্মীয় ছাড়া অন্য কেউ ছিল কিনা। আমরা সব ছবি সংগ্রহ করে দেখছি কেউ ছিল কিনা, কারণ টালা থানার ক্ষেত্রে এই জিনিস হয়েছিল। দ্বিতীয়ত, পুলিশ আমাদের কথা দিয়েছেন যেটা, ওখানে মীনাক্ষী এসছিলেন, আমাদের ছাত্র যুব আন্দোলনের অন্য কর্মীরা এসছিলেন, সাধারণ জনগণ ছিলেন। তারা দাবি করেছিলেন এইটা, তারা বলেছেন যে হ্যাঁ, ওখানেও যে পোস্টমর্টেম হবে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হবে, সেটা যাতে পুলিশ সেখান থেকে শিফট না করে তার জন্যে সতর্ক প্রহরীর মতো, অতন্দ্র প্রহরীর মতো মীনাক্ষী, কলতান, আমাদের কনিনিকা, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা তারা ওইখানে পোস্টমর্টেমের সময় ওইখানে উপস্থিত আছে, এখনও আছে, তারা আছে, যাতে পুলিশ এর থেকে শিফট করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যের এটা, পুলিশ সত্যানুসন্ধানের জন্যে পোস্টমর্টেম করবে, সেখানে অন্য লোককে গার্ড হিসেবে থাকতে হচ্ছে পুলিশ এটা করে কিনা দেখার জন্যে। তা না হলে পুলিশ সব হাসাপ করে দিতে পারে। এই সন্দেহ, এটা একটা সমাজের পক্ষেই ক্ষতিকর। একটা সমাজ, একটা সিভিল সোসাইটি, সাধারণভাবে আইনের শাসন মানুষ পুলিশের ওপরেই নির্ভর করে। সেখানে মানুষ এখন পুলিশকে বিশ্বাস আর করতে পারছে না, এই পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং সুপ্রিম কোর্টে পুলিশ কমিশনার সম্পর্কে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে তো এটা স্পষ্ট হয়ে গেল যে কলকাতা পুলিশ কিভাবে দায়ী। মানুষের এই অবিশ্বাস, মানুষের এই ভরসাহীনতা পুলিশের প্রতি, এটা সামগ্রিক সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু দুঃখের কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সেই জায়গায় নিয়ে যাচ্ছে যা আমাদের রাজ্যকে একটা অ্যানার্কির মধ্যে ঠেলে দেবে। এবং সেখানে কিন্তু আমরা আরজি করার সময় এখনও শুনি যে অভয়া বোধহয় এমন কিছু জেনে গেছিলো যার জন্য তার মৃত্যু ঘটে। আপনি তো স্থানীয় মানুষ, এত রাজনীতি এত দিন ধরে করছেন, তো কি মনে হচ্ছে এই ঘটনা কি কারণ থাকতে পারে? এই যে ঘটনা, এর পেছনে কি সত্যি কোনো রাজনীতি রয়েছে নাকি অন্য কারণ? কোন ঘটনা? হ্যাঁ, এই যে আজকের ঘটনা, মহিষবাড়ির ঘটনায় অ্যাপারেন্টলি রাজনীতিক লক্ষ্যে মেয়েটিকে এরা করা হয়েছে, এটা আমাদের এখনো মনে হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু পুলিশের কাছে, পুলিশ এবং এরা সব মানে হিম্মত দেখাচ্ছে এই ধরনের ঘৃণ্য কাজ করার, যেটা আগে ছিল না। তার কারণ হচ্ছে পুলিশ অপরাধ মনস্ক, তাদের যে নেক্সাস, তাদের যে যোগাযোগ, সেইটা এই ধরনের অপরাধ করতে, অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দিতে সবসময় কাজ করছে, অপরাধীদের উৎসাহিত করছে, অপরাধীদের দুঃসাহস যোগাচ্ছে। কারণ বিভিন্ন ক্ষেত্রে অপরাধীরা অপরাধ করেও ছাড় পেয়ে যাচ্ছে, পুলিশকে টাকা দিয়ে হোক,
রাজনৈতিক দলের তকমা লাগানোর জন্যই হোক, অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা জানে যে একটা অপরাধ করলেও আমি শাস্তি এড়িয়ে যেতে পারবো, কারণ পুলিশ হয় টাকা খেয়ে নয় রাজনৈতিক দলের চাপে আমাকে ছেড়ে দেবে। এবং সেখানে কিন্তু আমরা আরজিকর, সাগর দত্ত, তারপর আবার কুলতলির একটা ঘটনা দেখলাম। কি বলবেন যে জুনিয়র ডক্টররা কিন্তু এখনও অনড় অবস্থানে রয়েছেন ধর্মতলায়, এই বিষয়ে কি বলবেন আমি জানতে চাই। কারণ একাংশ বলছে কিন্তু যে কর্মবিরতি তুলে নিক, ফিরে আসুক কাজে, সিনিয়র ডক্টরদের একাংশ বলছে, আপনারা কি বলছেন? না, এটা তো তাদের ব্যাপার, তারা কি করবেন, তারা একটা আন্দোলন, তারা যথেষ্ট প্রুডেন্ট। একটা পশ্চিমবঙ্গের মানুষের জাগরণের ক্ষেত্রে তাদের আন্দোলনের একটা বড় ভূমিকা আছে। ফলে তারা নিশ্চয়ই ঠিক করবেন, কি করবেন না করবেন। সিনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের অংশীদার সরাসরি, তাদের সঙ্গে কার্যত সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার গুরু শিষ্যের সম্পর্ক। ফলে তারা তাদের মতো করে যার ভালো বুঝছেন, কারণ দুজনেই হসপিটাল পরিচালনা, রোগী পরিষেবা, সেই কাজের সঙ্গে জুনিয়র সিনিয়র সব ডাক্তাররাই পরিচিত। সিনিয়ররা তাদের যদি কিছু মনে হয়ে থাকে সেটা তাদের কাছে বলেছেন, এ ব্যাপারে আমরা আগ বাড়িয়ে কোনো মত দিতে যাব না। কিন্তু দুঃখের হচ্ছে যেটা, যে শাসক দলের বিভিন্ন জায়গায় নেতারা কি বলছেন, কেউ বলছে মানে সবাই জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছে পরিষ্কার। একটা নির্যাতিতা মেয়ে, তার বিচারের দাবিতে গোটা রাজ্য উত্তাল, সেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের এমএলএ, কোথাও জেলা সভাপতি, এই ধরনের নেতারা তারা সব হুমকি দিচ্ছেন। কুণাল ঘোষ তাদের ব্যক্তি চরিত্র বা ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করছেন। এসব কথা কেউ বলে নাকি যে ওরা বেড়াতে যাবে বলে এইসব বলছে সিনিয়র ডাক্তাররা? এইসব কুণাল ঘোষ পোস্ট করছেন। ফলে যারা অপরাধ করলো, মানুষ তাদের বিচারের দাবিতে আন্দোলন করছেন, আর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে তৃণমূলের নেতা নেত্রীরা প্রত্যেক দিন গরম গরম কথা বলছেন, হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন। এই থ্রেট কালচারের বিরুদ্ধেই তো লড়াই। এ খালি স্বাস্থ্যক্ষেত্রে না, তো সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই থ্রেট কালচার কাজ করছে। তুমি ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো, নাম কেটে দেবো, এই তো থ্রেট কালচার। মানুষ কাকে ভোট দেবে মানুষ ঠিক করবে, কিন্তু তুমি না দিলে এই হবে। তুমি আমাকে যদি কোটার ভাগ না দাও, আবাস যোজনার টাকা তুমি পাবে না। আমার মিছিলে তুমি অটো চালাও, যেতে হবে, না হলে রুটে অটো চালাতে দেবো না। গোটা রাজ্যের সর্বক্ষেত্রেই থ্রেট কালচার, এবং এই থ্রেট কালচারকে প্রতিষ্ঠিত করবার জন্য এ তো ভদ্রলোকেরা এসব করে না, এসব অপরাধীরাই করে। মাস্তানরা, গুন্ডারা, তাদের দলে পরিণত হয়েছে তৃণমূল, এবং এই থ্রেটের মধ্যে দিয়ে মানুষকে তারা বসে রাখতে চাইছে। কিন্তু পৃথিবীতে কোনো দিন এটা এই ধরনের চেষ্টা সফল হয়নি। সেই হিটলার থেকে আরম্ভ করে তারপর পৃথিবী অনেক এরাম দেখেছে। মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন এরা সব ল্যাজ গুটিয়ে পালিয়েছে। এ রাজ্যের তৃণমূলেরও সেই অবস্থা হবার উপক্রম সময় ঘনিয়ে এসছে।